ভগবান শব্দটা তার অর্থটা কি? যেমন আমরা কাকে বলি বলবান, কাকে আমরা বলি বলবান, যার বল আছে। কাকে আমরা বলি ধনবান, ধন আছে। কাকে আমরা বলি রূপবান, রূপ আছে। তাহলে কাকে আমরা বলবো ভগবান? ভেরি গুড। এখন ভগ শব্দটার অর্থ কি আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, তবু আমি এটা বলছি। ভগ শব্দটার অর্থ হচ্ছে যার মধ্যে 6টি গুণ পূর্ণরূপে রয়েছে। সেই 6টি গুণ কি কি? সমগ্র ঐশ্বর্য। সমগ্র ঐশ্বর্য মানে যত জগতে যত ধন সম্পদ আছে সবকিছুর মালিক হচ্ছেন তিনি। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য। বীর্য মানে হচ্ছে শক্তি। এই সমস্ত শক্তি কার আছে? সর্বশক্তিমান কে? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার আছে, এই 6টি গুণ যার আছে। ঐশ্বর্যস্য, সমগ্রস্য, বীর্যস্য, যশস্য, শ্রিয়, জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গন। এমন কাউকে আমরা জানি যে বলতে পারে অন্তত সারা সমগ্র ঐশ্বর্য তার আছে? না। সমগ্র বীর্য তার আছে? না। সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। একজনকে আমরা দেখতে পাই যার মধ্যে একটা গুণও পূর্ণরূপে রয়েছে, কিন্তু এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। মানে ভগ শব্দটা হচ্ছে এই সমগ্র রূপে এই 6টি গুণ এবং যার আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে আমরা তো এরকম কাউকে চিনি না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে যে তিনি হচ্ছেন একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, পরম পুরুষ, পরম ঈশ্বর। তিনি হচ্ছেন ভগবান।